পৌরসভার ১ নং ওয়ার্ড আরাফাত রহমান কোকো সিটি সংসদ কর্তৃক আয়োজিত আজকের ফাইনাল টুর্নামেন্ট খেলায় উপস্থিত রয়েছেন মুকসুদপুর পৌরসভার সংগ্রামী সভাপতি আবুল বাশার টুটু বিশ্বাস, উপস্থিত রয়েছেন মুকসুদপুর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মশিউর রহমান মিন্টু ভাই, মঞ্চে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সহসভাপতি মুন্নুমুন্সি, ওয়ার্ড বিএনপির সংগ্রামী সভাপতি জনাব অলিউর রহমান মুন্সি সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং আমাদের এখানে উপস্থিত স্থানীয় যুবক ভাইরা সকলের প্রতি রইল আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী সালাম ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় ভাইরা, আমার বাড়ি আপনাদের এই গ্রামে। হয়তো আমি ঢাকা শহরের রাজনীতির সাথে জড়িত রয়েছি, যে কারণে আমি এলাকায় বেশি একটা খুব আসা হয় না। তো আমার ভাতিজা মিনাল আমার সাথে বেশ কিছুদিন আগে যোগাযোগ করলো যে কাকা আমাদের এলাকায় একটা খেলা দিব, এই বিষয়ে আপনি কি বলেন? তখন আমি বলেছিলাম যেহেতু খেলাধুলা ভালো একটা জিনিস, সুতরাং খেলাধুলা করলে মানুষের মন মানসিকতা ভালো থাকে। বিভিন্ন নেশাগ্রস্ত বর্তমান সমাজে কিন্তু বিভিন্ন সময় নেশাগ্রস্ত মানুষ হয়ে পড়েছে যুব সমাজ, সেই ক্ষেত্রে খেলাধুলা থাকলে মানুষের মন মানসিকতা ভালো থাকে এবং নেশাগ্রস্ত থেকে মানুষ দূরে থাকে। সেই ক্ষেত্রে আমি তাকে সর্বোত্তম সহযোগিতা আমি বলেছিলাম, যে কথা দিয়েছিলাম আমরা সর্বোত্তম সহযোগিতা আমরা করবো এবং আমার জায়গা থেকে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু করেছি এবং আগামী দিনেও আপনাদের যে কোনো বিষয় খেলাধুলা সহ যে কোনো বিষয় আমরা সমষ্টিগতভাবে সহযোগিতা করব। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা কখনোই খেলাধুলায় হার জিত জয় পরাজয় রয়েছে, সেই জয় পরাজয়কে মেনে নিয়ে খেলাধুলা একটা আনন্দের বিষয় মেনে নিয়ে সবাই আমরা একত্রিত হয়ে আবার পুনরায় চলবো এবং ধারাবাহিকভাবে আমরা এইরকম সুন্দর খেলাধুলামূলক যে কোনো অনুষ্ঠান সমষ্টিগতভাবে আলোচনা করে আরো সামনের দিনে আরো ভালো কিছু করবো ইনশাআল্লাহ। আমার নাম রিয়াজুল ইসলাম রিয়াজ, হয়তো অনেকে চেনেন, যারা দুনিয়ার আছেন হয়তো চেনেন না। আমার বাবা হচ্ছে মুন্সি। আমি ঢাকায় ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত রয়েছি, আপনারা জানেন। বিগত দিনে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে প্রায় 47 দিন ঘুম ছিলাম। বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ঢাকা শহরে পুলিশের সাথে গ্রেপ্তার হয়ে নির্যাতনের শিকার হই। তার কারণে আপনাদের থেকে হয়তো অনেকের থেকে একটু দূরে ছিলাম, যোগাযোগটা হয়তো কন্টিনিউ হয়ে ওঠেনি, কিন্তু আপনাদের প্রতি আন্তরিকতা সবসময় রয়েছে। আপনারা এই ছোট ভাইকে বা ভাস্তিকে বা ছেলের বয়সী কাউকে যদি কোনো সময় কোনো প্রয়োজন মনে করেন আপনারা স্মরণ করবেন। ইনশাআল্লাহ আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ করার চেষ্টা করবো, যেহেতু আমি আমাদের আদর্শিক মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন অসুস্থতা রয়েছেন, তার জন্য সকলে দোয়া করবেন এবং আমাদের আদর্শিক ভাই জনাব তারেক রহমান খুব শীঘ্রই ইনশাআল্লাহ দেশের মাটিতে ফিরে আসবে, এই আশাবাদ ব্যক্ত করি এবং সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। সকলে মিলেমিশে আমরা একসাথে পত্র পেয়ে আমরা কামনা করি।